এবারের বিশেষ আকর্ষণ রামলীলা গ্র্যান্ড এক্সিবিশন। দুর্গাপুর ইস্কনের সব থেকে বড় আকর্ষণ এই উনুনে কিন্তু তৈরি হচ্ছে মহাপ্রসাদ। ভগবান জগন্নাথ দেবের জন্য তৈরি হচ্ছে মণি মুক্ত খচিত এত সুন্দর একটা রত্ন বেদী। ইস্কনের এবছরের গুন্ডিচা মন্দিরের ফার্স্ট লুক তোমরা প্রথম দেখছো। রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের এটা বলতে পারো রামলীলার একদম শেষ ভাগ। দেখো কি সুন্দর ঝলমলে একটা রাজপ্রাসাদের থেকে স্টল শুরু হচ্ছে। ফায়ার প্রেস ইস্কন নিজস্ব একটা রেস্টুরেন্ট গোবিন্দ দাস। জয় জগন্নাথ। আর মাত্র একদিন পর শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর ইস্কনের সব থেকে বড় রথযাত্রার অনুষ্ঠান। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি অস্থায়ী গুন্ডিচা মন্দিরের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব তোমাদের দেখাবো বলে হাজির হয়ে গেছি। এবারে বিশেষ আকর্ষণ তোমরা অলরেডি অনেকেই জেনে গিয়েছো, তাও আরেকবার বলে দিই। এবছরে দুর্গাপুর ইস্কনে কিন্তু একের পর এক চমক আসতে চলেছে। প্রথমত হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এখানে কাউন্টার করা হয়েছে প্রসাদের, একদম সম্পূর্ণ কাঠের জালে একদম রান্না হবে। আর প্রসাদেরও ব্যবস্থা রয়েছে স্বল্প মূল্যে। তাছাড়া ঋষভদেব জৈন মন্দিরের আদলে তৈরি হচ্ছে গুন্ডিচা মন্দির। আর এছাড়াও থাকছে কিন্তু বিভিন্ন রকমের গেম শো, রামলীলা, কুইজ কন্টেস্ট, তাছাড়া আরও অনেক কিছু। এই সব কিছু জানতে হলে আজকের পর্বটি চোখ রাখো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। সুমন সরকার পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পর্বটা এখান থেকে শুরু করা যায়। রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের আদলে দেখো মন্দিরের কাজ, গুন্ডিচা মন্দিরের কাজ অলমোস্ট কমপ্লিটের দিকে। সামনে এখানে দেখো বেশ সুন্দর লাগছে এই হাতির ইয়েগুলোকে, স্ট্যাচুগুলোকে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে এখানটা। এদিকে দেওয়া হয়েছে তিনটে, ঠিক এই দিকে তিনটে দেওয়া হয়েছে। আর একদম খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। সামনে এখানে দেখতে পাচ্ছি যে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের যে বাহারি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে নিয়ে আসা হয়েছে। নিচে দেখো এবিসি ডেকোরেটার্স কাজ করেছে সেবকোমোরের, তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর এই হলো ফ্রন্ট গেট সামনের, ঠিক আছে। এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। পুরো মণ্ডপটা যদি দেখায় তো রাজস্থানী শৈলী খুব সুন্দর কিন্তু স্থাপত্যের কাজগুলোকে একদম কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু করা হয়েছে। মন্দিরের পাশে যে স্টলগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি, স্টলের কাজ পুরোপুরি হয়ে গেছে। এখানে প্রত্যেকটা স্টলের কাউন্টারে আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এখানে রয়েছে ইস্কন ইউথ সার্ভিস, তারপরে ওখানে রয়েছে ওয়াটার সার্ভিস, পুলিশের ওখানটাতে একটা ক্যাম্প করা হয়েছে। এখানে থাকছে ইস্কনের সবথেকে বড় যে গিফট স্টোর, সেই স্টোর থাকছে এখানটাতে। একদম জোর কদমে কাজ চলছে, মোটামুটি অলমোস্ট 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা তোমাদেরকে দেখায়। এখানে যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এখানটায় রাখা হয়। আর এবারে কিন্তু খুব সুন্দরভাবে দেখো গেরুয়া কালার যে সেই গেরুয়া রঙের কিন্তু সেজে উঠেছে। আর প্রত্যেকটা স্টলকে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে। আর হুডিং ব্যানার সবই রয়েছে এখানটাতে। ওখানটাতে রামলীলা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। ওখান থেকে স্টল শুরু হচ্ছে ফায়ার প্রেস, ইস্কন ইউথ কিডস। ওখান থেকে রেস্টুরেন্ট এরিয়াটা পুরো লম্বা করে সোজা হয়ে চলে যাচ্ছে। আর এদিকে রয়েছে আরও স্টল, সবগুলোই আস্তে আস্তে একে একে নিয়ে যাই। চলো এদিকটা, এই রাস্তাটা থেকে শুরু করব পুরোটা, তোমাদেরকে দেখাই এই দিকটা। নিজস্ব একটা রেস্টুরেন্ট গোবিন্দ দাস রেস্টুরেন্ট। এখান থেকে তোমরা একদম খুব সুন্দর নিরামিষ প্রসাদ পেয়ে যাবে, সেই কাউন্টার করা হয়েছে। প্রসাদ বুকিংয়ের নাম্বার দেওয়া রয়েছে, দেখো এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারবে। তো আগামী 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত দুর্গাপুর ইস্কনে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই। আর টাইমিংটা তোমাদেরকে একবার বলে দিই, টাইমিংটা সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, তবে বিশেষ করে সন্ধ্যের দিকে যদি একটু আসার চেষ্টা করো সন্ধ্যের দিকে, তাহলে মেলাটা তো উপভোগ করবেই। তাছাড়া বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই সন্ধ্যেবেলায় তোমরা উপভোগ করতে পারবে। এবারের বিশেষ আকর্ষণ রামলীলা গ্র্যান্ড এক্সিবিশন ঠিক এই জায়গাটাতে হচ্ছে। এই দিক দিয়ে এন্ট্রি, এদিকটা এক্সিট। লীলা পর্বের ঠিক এই জায়গাটা, এই দিকটা দিয়ে এন্ট্রি আর এই দিকটা হচ্ছে এক্সিট। এন্ট্রি গেট বন্ধ, তাই চলো এই দিকটা দিয়ে ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি। এটা বলতে পারো রামলীলার একদম শেষ ভাগ। আর আমরা গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রামলীলা যেখান থেকে শুরু হচ্ছে সেই পার্টটা একদম দেখো, যেখানে রামের বাল্যকাল থেকে শুরু করে মা সীতার একদম অগ্নি পরীক্ষা থেকে শুরু করে এখানে মা সীতার পাতাল প্রবেশ পর্যন্ত এ টু জেড রামায়ণের টোটাল 80টা যে লীলা রয়েছে সেটা পুরো এখানে কিন্তু কমপ্লিট করা আছে। খুব সুন্দর। ওই দিকের গেটটা বন্ধ রয়েছে। তো এই রকমভাবে এখানে এসে পুরো শেষ হচ্ছে রামের একদম পুরো বাল্যকালটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো
জায়গায় জায়গায় আসলে খুবই আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। বিশেষ করে ছোট বাচ্চাদের শেখার কিন্তু অনেক জিনিস রয়েছে। খুব সুন্দর উদ্যোগ, ইসকনকে সাধুবাদ জানাই, এত সুন্দর একটা উদ্যোগ তারা এবছরে নিয়েছে। জাস্ট এখানে এসে তোমরা এদিকটা দিয়ে এক্সিট পথ, এন্ট্রি পথটা এই মুহূর্তে গেট বন্ধ রয়েছে। এন্ট্রি পথটা গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে এক্সিটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মণ্ডপের ভিতরে প্রবেশ করব। এখানে রয়েছে ফোমের খুব সুন্দরভাবে হস্তির ডিজাইন করা রয়েছে। এখানটায় কিছু করা হবে, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। দেখতে পাচ্ছি প্রতি বছরই এখানটাতে রয়েছে, প্রতি বছরই দেখতে পাই এই দিকটা এন্ট্রি আর এই দিকটা এক্সিট হবে। আর এখানটায় কোনো কিছু নতুন একটা ইউনিক ভাবনা করা হচ্ছে। ভগবান জগন্নাথ দেবের জন্য তৈরি হচ্ছে মণি মুক্ত খচিত এত সুন্দর একটা রত্ন বেদী। ওহো হো, অপূর্ব লাগছে, দেখো দুর্দান্ত কিন্তু সাজানো। আরও আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ, আরও সুন্দর করে সাজানো হবে। কালকে যখন আসবে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই পুরো জায়গাটা তোমাদেরকে একবার দেখায়, দারুণভাবে সেজে উঠেছে দুর্গাপুর ইস্কনের এই অংশটা। এর কাজ তোমাদেরকে দেখাবো, পুরো 90% দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। আর একদম দেখা যাচ্ছে যে এই যে ঝাড় লণ্ঠনগুলো সেগুলো কিন্তু জ্বালানো রয়েছে। 3টে ঝাড় লণ্ঠন বড় বড় দেওয়া রয়েছে একদম এখানটাতে দেখাবো। আর ভিতরে এরিয়াটা দেখায়, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর এরপরে যখন পুরো আলোকসজ্জাটা পড়বে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রতি বছরই কিন্তু দুর্গাপুর ইস্কন কিন্তু একটা ইউনিক ভাবনা আমাদের সর্বসাধারণ ভক্তের জন্য নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি, খুব সুন্দর। আর এবারে নজর কাড়বে কিন্তু ঠিক জগন্নাথ দেবের এই সামনে যে রত্ন বেদি রয়েছে, সেই রত্ন বেদিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এটা কিন্তু এবারে সবার মন কাড়বে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। প্রত্যেকটা লাইট যখন এগুলোতে চালু হয়ে যাবে, এরা অপূর্ব রকমের কিন্তু লাগবে, খুব সুন্দর এখন থেকেই লাগছে। আজকে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছো সরাসরি একদম দুর্গাপুর ইস্কন থেকে। ভালো লাগলে সুমন সরকার পেজটিকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে। এবারে সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। ঠিক এই সব উনুনগুলোতে একদম এই যে দেখতে পাচ্ছ যে কাঠের যে কাঠগুলো পড়ে রয়েছে, এই কাঠের জালে সম্পূর্ণ একদম যে প্রসাদ তৈরির প্রক্রিয়া। এই যে উনুনগুলো আছে, এই উনুনগুলোতে কিন্তু তৈরি হবে কাঠের জাল ঘুঁটে দিয়ে। সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আনন্দবাজার মানে পুরীর আদলে বলতে পারো, পুরীর যে আনন্দবাজার স্টলে যেরকম প্রসাদ পাওয়া যায় স্বল্প মূল্যে, কিন্তু এবারে দুর্গাপুর ইস্কনে প্রসাদের ব্যবস্থা থাকছে সর্বসাধারণ ভক্তের জন্য। এই যে দেখো তার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর। চারিদিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে কিন্তু কাঠ স্টক করে রাখা আছে। আর ঠিক এই যে উনুনগুলো বানানো হয়েছে, এই উনুনগুলো দিয়ে কিন্তু রান্না হবে প্রতিদিন, কিন্তু খুবই স্বল্প মূল্যে। আপনারা আনন্দবাজারে যে স্টল করা হবে সেই স্টল থেকে পেয়ে যাবেন প্রসাদ। এই যে দেখুন, এই যে আপনাদের দেখায় ঠিক সেই রকমভাবেই কিন্তু এই যে হাঁড়িগুলো উনুনে বসানো হবে এবং সেইভাবেই কিন্তু প্রক্রিয়া চলবে প্রসাদের। একবার দেখিয়ে দিই এক ঝলক তোমাদের। এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দেখো প্রচুর হাঁড়ি আনা হয়েছে। এই হাঁড়িতেই কিন্তু এই ভোগ প্রসাদ রান্না হবে। খুব সুন্দর উদ্যোগ, খুব ভালো লাগছে। এবারে একটা অভিনব দারুণ একদম ব্যাপার, একদম পুরীর আদলে পুরীর ছোঁয়া এবারে আমরা দুর্গাপুর ইস্কনে পেতে চলি। এখানে আরও কিছু স্টল দেখায়। মেলা এখানে রয়েছে, মেডিকেল রয়েছে, এনকোয়ারি রয়েছে, মেলা অফিস রয়েছে। আর এদিকটাতে ওই মে আই হেল্পে অনুসন্ধান অফিস, এদিকে ট্রাফিক পুলিশের কাউন্টার রয়েছে, ঠিক আছে। আর এই দিকটায় চলে যাচ্ছে রামলীলা যে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটাতে। এদিকটা বিশেষ করে খাবার দাবারের যে দোকানগুলো থাকে সাধারণত এই দিকটায় থাকে। এবছরে কী হবে জানি না, তবে এখানে বেশ কিছু কাউন্টার দেখতে পাচ্ছি রয়েছে, যেটা যেমন মেডিকেল রয়েছে, এনকোয়ারি রয়েছে, মেলা অফিস, এদিকে ট্রাফিক পুলিশের রয়েছে দেখতে পাচ্ছি স্টল করা হয়েছে। আর এইদিকে রয়েছে গোবিন্দ দাস রেস্টুরেন্ট, দুর্গাপুর ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়াটা রয়েছে। আর এখানে খাবার দাবারের আরও স্টল তোমরা কিন্তু ঠিক এই রাস্তাটাতে দেখতে পাবে। সব থেকে বড় যে স্টোর, গিফট স্টোরটা এখানে থাকছে। আর ঠিক তার পাশে এখানটাতে আনন্দবাজারের স্টল করা হবে সম্ভবত। ঠিক এই জায়গাটাতে থেকেই সর্বসাধারণকে প্রসাদ দেওয়া হবে।
মহাপ্রসাদের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। মহাপ্রসাদ কিন্তু 17 তারিখ থেকে এই যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকেই কিন্তু দেওয়া হবে, অর্থাৎ ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই কিন্তু যে আনন্দবাজারের কাউন্টার করা হয়েছে সেখান থেকেই কিন্তু 17 তারিখ থেকে দেওয়া শুরু হবে। 16 তারিখ থেকে 24 তারিখ বিভিন্ন রকমের অনুষ্ঠান সম্ভবত ঠিক এই জায়গাটাতে অনুষ্ঠিত হতে চলেছে, সেই রকমই ব্যবস্থা লক্ষ্য করছি। চারিদিকে স্পিকার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, সামনে ওটা স্টেজের মতো করা হচ্ছে। তো 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ঠিক এই জায়গাটাতে বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান কিন্তু হবে। আর এই জায়গাটাতে তোমাদের দেখা, এখানটা অন্নছত্রের একটা রয়েছে যেখানে প্রতিদিন ফ্রিতে প্রসাদ বিতরণ করা হবে ঠিক এই জায়গাটাতে। এই ছিল দুর্গাপুর ইস্কনের আজকের প্রস্তুতি পর্ব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কমেন্টে জয় জগন্নাথ লিখতে অবশ্যই ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক সুমন সরকার পেজটিকে অবশ্যই ফলো করে রেখো এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্বে। ভালো থেকো।